আসসালামু আলাইকুম। আমরা তো দেখতে পাচ্ছি একটা জিনিস খুব বাজারে চলছে, সেটা হচ্ছে নিউজ হচ্ছে যে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান প্রথমে তার ছেলেকে অস্বীকার করলেন একটা ছাগলের জন্য। তারপর উনি খুব হাম্বি থাম্বি বা হ্যাডাম দেখিয়ে যারা যারা এটা প্রচার করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকিও দিলেন একটা টিভি চ্যানেলে। সব কিছু মিলিয়ে একটা ছেলে ১৯ বছর ধরে একটা ব্যক্তিকে বাবা ডাকলো একটা ছাগলের জন্য, সেই বাবা তার সন্তানকে অস্বীকার করলো। যাই হোক, অস্বীকার করলেও সেই সন্তান এখন ধরাছোঁয়ার বাইরে, সেই সন্তান সম্ভবত বাংলাদেশে নেই। এখন সে মতিউর রহমানের কী অবস্থা আমরা জানি না। তবে এইটুকু আমরা বুঝতে পারি যে আওয়ামী লীগ সরকারের আমলে এই দুর্নীতিবাজরা দাপট দেখাবে, হম্বিতম্বি করবে। শুধু আওয়ামী লীগ সরকার বলে লাভ নেই, এর আগের অন্যান্য সরকারের আমলে তাই ছিল। তবে এতটা মনে হয় হ্যাডামধারী দুর্নীতিবাজ ছিল না, কারণ দুর্নীতিবাজরা এখন এতই বেশি হ্যাডামধারী হয়ে গেছে যে আসলে তারা কোনো কিছু পরোয়া করছে না। ডক্টর মোহাম্মদ মতিউর রহমানের রাজস্ব কর্মকর্তা, ওনার প্রচুর অবৈধ সম্পত্তির খবর মিডিয়াতে এসেছে। সত্য মিথ্যা যাই হোক, সত্য তো অবশ্যই আছে। বাংলাদেশে অবৈধ ইনকাম করা লোকদের প্রচুর টাকা পয়সার খবর বিভিন্ন জায়গায় ছড়িয়েছে বা বিভিন্ন জায়গায় এইসব কথা শোনা যায়। কিন্তু এটা খুবই সত্য যে বাংলাদেশে দুর্নীতিবাজরা প্রচুর সম্পত্তির মালিক হয়েছে। এখন দুর্নীতিবাজরা উল্টা মানুষকে হুমকি ধামকি দিচ্ছে, মিডিয়াকে ধুমকি ধমকি দেওয়ার ক্ষমতা অর্জন করেছে। অবশ্য ক্ষমতা তাদের আগেও ছিল, এখনও আছে, তবে তারা এখন খুব বেশিভাবে প্রকাশ করছে। কারণ এই সরকার যখন দুর্বল থাকে তখন সরকারের থেকে অনেক কিছু সুবিধা নেওয়া যায়, তো সেই সুবিধাটাই তারা নিচ্ছে। তারা তাদের প্রভাব প্রতিপত্তি দেখাচ্ছে এবং দেখিয়ে যাবে। তবে মতিউর রহমান বোধহয় এবার বাঁচবেন না, কারণ মতিউর রহমান যে পজিশনে আছেন সেই পজিশনে যাওয়ার জন্য আরও অনেকে অপেক্ষা করছে। অতএব এই সুযোগে মতিউর রহমান হয়তো বা ধরা খেয়ে যাবেন, আমরা জানি না। তবে মতিউর রহমানের প্রথম স্ত্রী, উনি এবার উপজেলা চেয়ারম্যান হয়েছেন। আবার দ্বিতীয় স্ত্রী আমরা যতটুকু জানতে পারলাম তাতে হচ্ছে ফেনীর সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারীর একজন কাজিন। তো সব কিছু মিলে বোঝা যায় যে মতিউর রহমানের হ্যাডমটা অনেক শক্ত। তার সে দুইটা বিয়ে করে দুইটা বউ মেনটেন করছে। সমাজে একজন মানুষ দুইটা বউ নিয়ে ঘুরে ফেরাবে, এটা সমাজে ভালো চোখে দেখা হয় না। সেক্ষেত্রে মতিউর রহমান যেহেতু এরকম, আর তার দ্বিতীয় পক্ষের সন্তান যেহেতু এত হ্যাডম দেখিয়ে রাস্তাঘাটে ঘুরে বেরিয়েছে, এখন অবশ্য তার হ্যাডমটা হয়তো একটু কমে গেছে, সে হয়তো পালিয়ে গেছে। তো সব কিছু মিলিয়ে আমরা বলতে পারি যে ছাগল, আমরা কোনো একটা কিছু হলে কেউ যখন কিছু পারতো না তাকে ছাগল বলতাম, কিন্তু ছাগল যে আসলে ক্ষমতাবান, ছাগল যে কত কিছু করতে পারে তার প্রমাণ মতিউর রহমানের গত বছরে ৬০ লাখ টাকায় কোরবানি দিয়েছিলেন, এবার ৭০ লাখ টাকার কোরবানি হজম করে ফেলেছে। অর্থাৎ ৭০ লাখ টাকার কোরবানিতে পানি ঢেলে দিয়েছে এই ছাগল। অতএব ছাগল বর্তমানে বাংলাদেশের জাতীয় বীর, মতিউর রহমানের মতো চোরদেরকে পরিচিত করে দেওয়ার জন্য। ধন্যবাদ।